বিষয়। আমাদের মসজিদের ইমাম সাহেবটি আপনাদের কাছে খুব সুন্দর দাবি রেখেছেন। একটি জলসা দিতে গেলে বাড়িতে হেঁটে হেঁটে লোকের কালেকশনে পায়ের চটি সত্যি ক্ষয়ে যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে দিনই মাজমা দিয়েছেন আপনারা, আমি গুনাহগার, আমি হুজুরের সাথে কণ্ঠ মিলিয়ে বলছি, মেয়েরা আপনারা বাড়িতে ফিরে যান। এটা মেলা নয়, এটা রসুলের শানে কাশীপুর গ্রামবাসীর মেহনতের অর্থে এটা দিনই মাজমা। এখানে আল্লাহ এবং তার রসুলের গোটা পৃথিবীর মানবতার শ্রেষ্ঠ গুরু সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা হুজুরের হাদিসের ভাষ্য অনুযায়ী এটি হচ্ছে জান্নাতের বাগান। এই সুন্দর বাগানে আমাদের মেয়েরা, আপনাদের জন্য আমার মায়েরা যারা আছেন, কর্তৃপক্ষ ব্যবস্থা রেখেছে। আমি গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের কাছে আরো একবার ইমাম সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে বলছি, আমরা যারা মাইকের আওয়াজ শুনছি, আমাদের এই ইসলের সব এসে বসে যায়। মাহে রমজানুল মুবারকের শেষ পবিত্র সওয়ালের পুণ্যময় চাঁদ, এই চাঁদে অন্তত পক্ষে চেষ্টা করবেন 6টা রোজা রাখা। না রাখলে গোনা নেই, কিন্তু রাখাটা খুবই উত্তম। আল্লাহ রসুল বলেছেন, ভাই সওয়ালের মাসে 6টি রোজা রাখলে চেষ্টা করবেন, আমিও করি, তবে ব্যস্ততা জলসার জন্য সবসময় হয়ে ওঠে না, সুযোগ হলে করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সওয়ালের মাসে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনি সারা বছর রোজা রেখেছেন। কি করলে আব্বা? এই সওয়ালে যে চাঁদ চলছে, এর আগের চাঁদ রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে একটি পবিত্রতম অধ্যায় হলো ঈদ। ঈদ কা রমজানুল মুবারকের 1 মাস রোজা রেখেছে যে আল্লাহর তার। ঈদ 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 এসেছে, চারিদিকে চেয়ে দেখো খুশি এসেছে। রমজানের রোজার শেষে, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ 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 এসেছে, চারিদিকে চেয়ে দেখো খুশি নেমেছে। আয় 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 তোরা ঈদ গায়, একই সাথে আছি বসে কাশীপুরের জলসা। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু, একটু জোরে বলুন। একটু মহব্বতে পড়তে হবে বাবা। বাবা এই মহব্বতে পড়বেন কেন? যেহেতু রসুলের সাথে দরুদ শরীফ পড়লে আমার রসুল খুব খুশি হয়। বিশ্বাস করুন, আমাদের শরিয়াতের নবী দ্বীনি দাওয়াতের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসার নাজানা হলো বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পড়া। এই আপনাদের এখানে যখন এলাম, ওই যে বাড়িতে আমরা বসছিলাম আপনাদের ওই কোনায়, ও আমাকে দেখাচ্ছিল যে ভাই ওই দেখুন আমার মায়ের কবর। এই এখনো বছর 2 হয়েছে, দেখবেন বাঁশের আড়াগুলো এখনো আছে। ও ভাই, ওই যে কবরস্থান, এটা সকলের জন্য শেষ ঠিকানা। আমাদের শেষের স্থান হলো কবরস্থান। আমরা একজন মুসলিম হিসাবে আমাদের ওটা হচ্ছে শেষ ঠিকানা। এখানে এমন কেউ আছেন তিনি বলতে পারেন যে আমি ওই জায়গায় যাব না, ওই জায়গা থেকে দূরে থাকব? কোরআনে আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। খুব ভালো করে মন দিয়ে মায়েরাও শুনবেন। ইমাম সাহেবজি বারণ করছিলেন রাস্তাঘাটে ঘোরার জন্যে। হয়তো আপনারা তার কথায় অসন্তুষ্ট হয়ে উঠছেন। বাজার বসেছে, বসবে। আমি বাজার বসার বিরোধী নেই। কেন? যেহেতু এই জালসা উপলক্ষে যারা একটু গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করে তাদের কিছু উপকার হয়। তার মানে এই নয় জলসায় কোনো দোকান বসবে না, তা নয়। কিন্তু সেই দোকান যদি জলসার ক্ষতি করে তখন সেটা বন্ধ করতে, তাই ইমাম সাহেব বলছিল বলো এখানে যদি লোক ভরে যায় তাহলে দোকানের দিকে আর মানুষ ঝুঁকবে না। ওই জন্য উনি আবেদন করছিলেন আপনাদের কাছে। খুব ভালো কথা বলছিলেন। নবীর নামে আছি বসে, নবী মদিনায়, ওগো আল্লাহ কবে যাব জিয়ারাতে রওজায়। দূর ভারতে আবাস মোদের, কাশীপুরের গ্রামে সবাই মিলে পড়ব দরুদ নবী পাকের শানে। আল্লাহুম্মা, খুব জোরে বলে, মাওলানা। খুব ভালো মাইক। ওয়ালা আলে, কি নাম ভাই? বাহ, আপনি তো, এটা ভালো লাগলো। কেন? আমাদের মাইক সার্ভিস ভালো হলে আমাদের জন্য খুব খুব উপকার হয়। শফিকুল ভাই ধন্যবাদ। আল্লাহ আপনার এই দাওয়াতের মাইকের সার্ভিস এটি ঈশ্বরের সব দিনী মাজমা। আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিন। একটু জোরে বলুন আমিন। এখানে সুবহানাল্লাহ হবে না আব্বা। এই দেখেন কারোর ঘরে আল্লাহ না করুন আগুন লেগে গেছে, হতে পারে হঠাৎ করে। হ্যাঁ, হয়ে যায় না? মাঝে মাঝে কলকাতা অন্যান্য মিডিয়া দেখেন না যে বস্তিগুলো ঝুপড়িগুলোতে আগুন লেগে গেছে, যে কোনো কারণে হোক।
এই আগুন লেগে গেলে কেউ আপনারা বলতে পারবেন না সুবহানাল্লাহ, ওখানে শুধু বলতে হবে বিসমিল্লাহ। হির রহমান রহিমও বলা যাবে না, শুধু কি বলতে হবে বলুন, শিখে নিন। ওখানে বলতে হবে বিসমিল্লাহ। কেন? যেহেতু এটা হয়েছে আল্লাহর তরফ থেকে, আর যার আগুনে ভুগছে তাকে যদি ওই আপনি কি বলেন আল্লাহ তোমার প্রতি রহম করেছে রহমান রহিম, ওর রাগ হবে না? আরে হ্যাঁ না বলেন, ও বলবে আমার আগুনে পুড়িয়ে যাচ্ছে আর তুমি এসে আল্লাহরে রহিম, আল্লাহ দাতা। আসলে ঘটছে আল্লাহর হুকুমে, তোমার ভুলের কারণে, বান্দার পাপের কারণে, বান্দার ভুলের কারণে এটি একটি দুর্ঘটনা। তো এই জন্যে ওই মাইকলা ভাইয়ের দোয়া করছিলাম, ওখানে আমিন হবে, সুবহানাল্লাহ নয়। প্রশংসা তো আল্লাহ, রুচি দেবেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন। সম্মানিত আমাদের এই কাশীপুর এই মহল্লার জামে মসজিদে প্রিয়তম ইমাম সাহেব ভাইজান, সম্মানিত মুয়াজ্জিন সাহেব, এখানে আছেন কি? কই? তাই বলো, নিচে নেই তো? আর আমি মুয়াজ্জিন সাহেব ডাকছিও না, উনি যেন ভেবে না বসে হুজুর আমার ডাকছে না, আপনার কাজ করুন। কিন্তু আমার দায়িত্ব মুয়াজ্জিন আর ইমামের শ্রদ্ধার সম্মান জানানো। যেহেতু শীত, গ্রীষ্ম, বর্ষা, ইমাম আর মুয়াজ্জিনেই ভরসা। এই জন্যে সম্মানিত আমাদের ইমাম সাহেব জি, মুয়াজ্জিন সাহেব, এবং আমাদের এটা সম্ভবত হাবড়া থানা না বাদুড়িয়া, আমাদের হাবড়া থানার পুলিশ প্রশাসনের বন্ধুরা, যারা এই ভোটের আবহে, যেহেতু নির্বাচনের কিছু নিয়ম কানুন আছে, 2024-এর লোকসভার ভোটের দামামা বেজে গিয়ে আগামী 19শে এপ্রিল প্রথম পর্বের ভোট হবে। সেই জন্যে কিছু নিয়ম কারণ আছে, আর সেই প্রশাসনিক নিয়মের কারণে আমাদের পুলিশ প্রশাসনের বন্ধুরা যারা এসেছেন, আমি কর্তৃপক্ষের গনিরুদ্দিন ভাই, গনিরুদ্দিন না নামটা, উনি অনেক দিন আগে আমাকে দাওয়াত করেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আলা হযরত জুনায়েদ সিদ্দিকী সাহেবের দাওয়াতের পর পর, অনেক দিন আগে। জনাব গনিরুদ্দিন ভাইজান তথা কমিটির বন্ধুদের বলবো, যেহেতু পুলিশ প্রশাসনের যারা আমাদের কাছে এসেছেন তারা হলো আমাদের মেহমান, আমার কথা বোঝা যাচ্ছে কি?
আপনি ভাববেন যে তারা ডিউটি দিতে এসেছে, না। ইসলামের শরিয়াতের নিয়ম হলো ওনারা আমাদের মেহমান, যারে বলে অতিথি। আমাদের প্রতিবেশীদের ধর্মীয় ভাষায় বলে নারায়ণ। বাড়িতে এলে ন্যূনতম মেহমানদারি আত্মীয়তা রাখতে হয়, কিছু হাদিয়া দিতে, হাদিয়া কিছু নাস্তা যা ওনারা গ্রহণ করবেন। এই গরমের সময় প্রচন্ড ডিহাইড্রেশন হচ্ছে। আমি গতকাল প্রথম জলসা করেছি বাঁকুড়া জেলার জামশুলিতে। কাগজে আপনারা দেখেছিলেন ওই ছোট আঙারিয়া বড় আঙারিয়া, সেই বামফ্রন্টের আমলে মনে আছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে এলাকা, একেবারে ওই এলাকায় প্রথম জলসা করি কাল। দ্বিতীয়টা করেছি হুগলি জেলা মেদিনীপুর বর্ডার চমকাইতলার কাছে। আজ প্রথমেই এই সুন্দরতম সন্ধ্যায় আপনাদের কাছে কাশীপুরে কর্তৃপক্ষের কাছে, পুলিশ প্রশাসনের বন্ধুরা, সর্বোপরি এই এলাকার শুধু হিন্দু ভদ্র মহাদয় মহাদয়ারা, যারা আমরা একত্রিত বসবাস করি, আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের দৈনন্দিন কাজের মধ্য থেকেও, এটা একটি ধর্ম সভা। এটা কি সভা? আরে জোরে বলুন। আগামীকাল রামনবমী হবে, ভুল বুঝবেন না যেন। অর্থাৎ রামনবমী মানে হচ্ছে ভগবান রামের আগমনের সাথে সাথে রামচন্দ্রের, অর্থাৎ রাবণ বধ করা হয়। এটা আপনার জানা নাই। আপনাদের মনে আছে কি? একটুখানি বলছি, মনে করে দেখুন। এখান থেকে বিগত কিছু বছর আগে, 2-3 বছর আগে, সেদিনটা আমি পাঞ্জাবে ছিলাম। সেই দিনটায়, ওই দিন ভোরে আমি ওখান থেকে বার হই, আর ওই দিন মনে করে দেখুন ট্রেন লাইনের উপরে দাঁড়িয়ে ওই পাঞ্জাবের অমৃতসর রেল লাইনের উপরে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ রাবণ বধ দেখছিল। মনে করে দেখুন, আপনাদের মনে আছে? ওই সময় দুরন্ত গতি একটি এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট, তখন আমি পাঞ্জাবে প্রেজেন্ট, দুরন্ত গতিতে গিয়ে প্রচুর মানুষকে, মনে করে দেখুন, তখনকার মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ছিল তখনকার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, আর এখন এসেছে আপের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। প্রচন্ড পরিমাণ দুর্ঘটনায়, আপনাদের মনে নেই? মনে করে দেখুন, ওটি ছিল কি? ওটি একটি ধর্ম অনুষ্ঠান। আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা কি? এটাও একটা ধর্ম অনুষ্ঠান। এই জন্যে ধর্ম যার যার। মনে করে দেখুন, ওই রাবণ বধ তথা রামনবমীর ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে যখন দুরন্ত গতির এক্সপ্রেস হাজারো মানুষের আঘাত করলো, মৃত্যুকর হয়ে গেল। মনে করে দেখুন, পাঞ্জাবে মুসলিম জনসংখ্যা খুব কম, সংখ্যালঘু খুব কম, নেই বললেই চলে 6-7%। আমি নিজে অবাক হয়ে, ওই যেখানে ছিলাম আমি সেই দিন, ওই সময়ে, সেটা হচ্ছে পাঞ্জাবের সিরহিন শরীফে হুজুরের, ওই পাঞ্জাবের সিরহিন হুজুরের ওই পাঞ্জাবের বিভিন্ন মসজিদে, মাদ্রাসাগুলোতে মাইকে ওই রাতের বেলা ঘোষণা করা হয়েছিল, মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার কর্তৃপক্ষ মাইকে বলে দিয়েছিল, মনে আপনাদের মনে নেই? মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং অবাক হয়েছিল। কি বলেছিল সেদিন? গোটা পাঞ্জাবে যেটুকু মসজিদ মাদ্রাসা আছে, আশেপাশে গুরুদুয়ারা, ওনাদের ধর্মীয় তীর্থস্থান, শিখ ভাইদের মাইকে বলে দেওয়া হলো, মাদ্রাসার ছেলেরা, মসজিদের মুসল্লিগণ, আপনারা দুরন্ত গতিতে বেরিয়ে পড়ে এই রাতের বেলা
দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের রক্ত দেওয়ার জন্য হাসপাতালের সাথে যোগাযোগ করুন। মনে করে দেখুন আপনাদের মনে নেই একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এই দুর্ঘটনাটা ঘটার ফলে হাজার হাজার, অর্থাৎ পাঞ্জাবে যারা আছেন মুসলিম, তারা হাসপাতালে গিয়ে নিজেদের শরীরের রক্ত দিয়ে, ওই সময় কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন অমরিন্দর সিং, উনি মুসলিম মাদ্রাসার টুপিওয়ালা দাড়িওয়ালা গ্রামের সাধারণ মুসল্লি, এই কাশীপুরে যেমন আমরা, ওই রকম হাজারো মানুষের রক্তদান, যেটা ওই আঘাতপ্রাপ্ত ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনায় রক্ত দিয়েছিল মুসলমানেরা। অথচ রক্ত দিচ্ছেন যাদের, তারা সব অধিকাংশ শিখ ভাইরা। এই জন্য রক্তের কোনো জাত নেই, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান। আপনারা যখন রক্তদান করেন সবচেয়ে ভাবলে অবাক হয়ে যেতে হয়, এই রক্ত দেওয়াটা আমার রাসূল সুন্নত তুলে দিয়েছে। কখনো ভাবেন? আপনারা ভাবেন না? আমি ভাবি এই জন্য, যেহেতু ইসলাম গোটা পৃথিবীর মানুষের জন্য আগত একটি মানবতাবাদী দিন। ভালো করে বুঝবেন ভাষাগুলো। ইসলাম তার রাসূল আসলে না জানার কারণে আমাদের সাথে আমাদের প্রতিবেশীদের ভুল বোঝাবুঝি হয়। শুধু ইসলাম সম্পর্কে, আবার আমাদের প্রতিবেশীদের ধর্ম সম্পর্কে আপনাদের না জানার কারণে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি একটা উদাহরণ দিই আগে, দাঁড়ান। এই না বোঝার কারণে, ভুল বোঝাবুঝির কারণে ধর্মের উপরে আপনারা প্রতিবেশী ধর্ম বোঝেন না, ওনারা হয়তো বোঝার চেষ্টা করে না। আমি একটা উদাহরণ দিই আগে, দেব। আপনাকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না যেন। বলে হুজুর আমায় ধরছে না, আমি বরাবরই বক্তৃতা করি কথার মধ্য দিয়ে, যদি আপনি না বুঝতে পারেন আমি আমার মতো করে লম্বা সুর দিয়ে একটা কাহিনী বলে গেলাম। এটি আমার স্বভাব বৃদ্ধ, বরাবরই আপনারা জানেন। কাশীপুরের ভাই সব খুব মন দিয়ে লক্ষ্য করুন। প্রশ্ন করছি কি, আপনাদের যে কাউকে বলছি এটা, এখন বলুন তো এটা কোন মাস? হ্যাঁ, শাবান না, এটা আরবিতে সওয়াল। গুড। বুড়ো মামাজি ঠিক বলেছেন বাঙালি হিসাবে। আরে হ্যাঁ না বলুন, উনি কি বলেছেন? বৈশাখ। আমি কি, আমার প্রথম পরিচয় আমি বাঙালি, এই জন্য আমি বাংলা ভাষায় কথা বলছি। এই জন্য আপনি আমাকে বাঙালি মুসলমান বলতে পারেন ভাগ করলে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমাদের কাছে নববর্ষের নাম কি বাঙালি হিসাবে? বৈশাখ। নিঃসন্দেহে 1431 সাল শুরু হয়েছে, আজ হলো 3রা বৈশাখ। আমাদের প্রতিবেশীরা যারা কুমড়া, কাশীপুরে, হাবড়া, এই রোডে আপনাদের একেবারে রেলগেট 2 নম্বর 1 নম্বর যত দূর যাই আমরা, দুবেলা মাঝে মাঝে প্রায় এই রোডে যাই জলসা চলা সিজনে। তো আপনারা মনে করে দেখুন, বাঙালি হিন্দু ভাইদের কাছে নববর্ষটার নাম হচ্ছে পয়লা বৈশাখ। এই জন্যে আমি পরশুদিন, মানে রবিবারে পয়লা বৈশাখ হয়েছিল, এত জ্যাম, আজকেও জ্যামে পড়ে গেছে। দক্ষিণেশ্বরের মন্দিরে নতুন খাতার উদ্বোধনে পয়লা বৈশাখ যেহেতু নববর্ষ, ভাইয়েরা প্রত্যেক বাড়িওয়ালা নারী আর পুরুষেরা, প্রতিবেশীরা সকলেই বলছে পয়লা বৈশাখের নতুন বছরটা যেন আমার ভালোভাবে চলে। এই দিন একটু ভালো মন্দ খেলেও ভালো হয়। কি মানে আমরা একটা সুযোগ পেলি হয়, একটু ভালো মন্দ খাবে, ঠিক আছে। লক্ষ্য করুন, তাই মুসলমানদের কাছে বাঙালি হিসাবে
নববর্ষের নাম হলো বৈশাখ। কাশীপুরের হিন্দু ভাইজান যারা আছেন ধর্মের নিরিখে, ওনাদেরও নববর্ষের নাম হলো বৈশাখ। আমি আজিজুর বাঙালি মুসলিম, কিন্তু আমার ধর্মীয় ভাষাটা হলো আরবি। আমার ধর্মীয় ভাষাটা কি একটু জোরে বলে। এই পৃথিবীতে একটুখানি আবার প্রশ্ন করছি, এই পৃথিবীতে বলুন তো কখানা কেতাব এসছে? কেতাব মানে ধর্মগ্রন্থ এসছে কখানা বলুন, নালে তো আপনার ঈমান পূর্ণ হয়নি। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনাদের আছে না, ওয়া কুতুবিহি ওয়া মালায়েকাতাহু, সব ঈমান আনতে হয় না। আল্লাহ, রাসূল, ফিরিস্তা, কিতাব, এগুলো তো ঈমানের পাঠ। তো মোট কিতাব কখানা জানেন না? মোট পৃথিবীতে কেতাব এসছে, মুখস্থ করেন, 104 খানা। 100, জোরে বলুন। আচ্ছা, যে মুখস্থ করে নেন, এই 104 খানা কেতাবের 4 খানা হলো বড় কেতাব। একটির নাম জুবুর, একটির নাম তাওরাত, যেটাকে এখন ইহুদি ভাইয়েরা, যেখানে যুদ্ধ হচ্ছে ইসরায়েল, আবার হঠাৎ করে ইরান হামলা চালালো। আমি ব্যক্তিগতভাবে যুদ্ধের বিরোধী, কারণ যুদ্ধ কোনো সমাধান করে না। এই যে 6 মাস ধরে ইসরায়েল আর হামাসের স্বাধীনতার যে লড়াই, ওটা স্বাধীনতার লড়াই। ফিলিস্তিনদের জায়গা জোর করে দখল করে 1965 সালে একটা রাষ্ট্র তৈরি হয়েছে, নাম তার ইসরায়েল। এটা তো ইতিহাস, জোর করে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমার বক্তব্য হলো 6 মাস ধরে যুদ্ধ চলছে, মারা গেছে যারা, তারা সব বেসামরিক, শিশু আর নারী। যাদের সাথে লড়াই, তাদের ধারে যাওয়ার ক্ষমতা নেই ইসরায়েল বা আমেরিকার শক্তিওয়ালাদের। কথা বোঝা যাচ্ছে ভাই? যাদের সেই মাছ ধরতে গিয়ে মাছ না পেয়ে কামড় দেয় কিসে? আরে বাবা, খেকশিয়াল আঙুর খেতে গিয়ে আঙুর খেতে না পেয়ে বলে ও বড্ড টক, গ্রেপস আর সাওয়া। ওর ধারে মানুষ যায়, শালা বলে খেতে গেছে। খেকশিয়াল খেতে যায়নি, ও তো খেতে গিয়েছিল, পায়নি বলে বলে ভুল বুঝবেন না, খুব মন দিয়ে বুঝবেন। যুদ্ধ মানেই হলো মানুষের, নারী, শিশু আর বৃদ্ধার হত্যার, এটা হচ্ছে গণহত্যা। কিন্তু মোড়ল আমেরিকা, ও তো পাশা খুলে গেছে, কারণ যে পরিমাণ যুদ্ধের অস্ত্র তৈরি করেছে, সেগুলো বিক্রি করার বাজার হলো মধ্যপ্রাচ্যের দুর্বল গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয় সেই শাসক। মধ্যপ্রাচ্যের 90% দেশগুলো কোনো ভোট হয় না খোকা, বুঝলে? ভুল বুঝবে না, যাই হোক, মাথায় ঢুকবে না। আমি যেখানে যাচ্ছিলাম, তাই কেতাব হলো 104 খানা, 4টি কেতাব বড়। প্রথমটির নাম জুবুর, আগে বলে দেন। দ্বিতীয় কেতাবটার নাম তাওরাত, যেটাকে ইহুদিরা নাম দিয়েছে এখন তোরা, মুখস্থ করেন, তয়কার রাকার হ, তোরা। 3 নম্বর কেতাবটার নাম ইনজিল, বর্তমানে যার ইংরেজি নাম হচ্ছে বাইবেল, যেটা খ্রিস্টান ভাইদের ধর্মগ্রন্থ বলে পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে। আর 4র্থ কেতাবটার নাম হলো কুরআন বা ফুরকান। ভালো করে এবার বোঝেন, এই 4টি কেতাবের প্রথম কেতাবের ভাষা হলো, মুখস্থ করবেন, প্রথম কেতাবের নাম হলো জুবুর, এই কেতাবের ভাষা হলো হিব্রু। কি ভাষা? কি হিন্দু? হিব্রু। হয় হস্যি বয়রাপালা হচ্ছে হিব্রু। হিব্রু কেন?
যার কাছে এই ধর্মগ্রন্থটা পাঠানো হলো ওই সময়ের লোকেরা ওই ভাষায় কথা বলতো, তাই মালিক সেই ভাষায় পাঠিয়ে দিল, তা না হলে তো ওরা পড়তে পারবে না। কথা বুঝতে পারছেন না? হিব্রু। দ্বিতীয় ধর্মগ্রন্থের নাম কি বললাম? তাওরাত। এটা এসে কোন ধর্মগ্রন্থের ভাষা? এটা এ ধর্মগ্রন্থের ভাষা হলো তিবিয়ানি। হিব্রুর আর একটু উঁচুটা টানের, হিব্রু মূল, কিন্তু ওই এলাকায় যেখানে মুসা আলাইহিস সালামের কাছে পাঠানো হলো তাওরাত, ওই এলাকার লোকেরা হিব্রুর দ্বিতীয় পাঠ তিবিয়ানি ভাষায় কথা বলতো, তাই ওই ভাষায় মুসা নবীর কাছে আল্লাহ ধর্মগ্রন্থ পাঠালেন। এখন এই জায়গাটা রাখি, এখন এই আমাদের যে ইসরায়েলের সাথে যে যুদ্ধ হচ্ছে, ভুল বুঝবেন না জানো, এদের ধর্মীয় ভাষা কি জানেন? এদের ধর্মীয় ভাষা হচ্ছে হিব্রু ভাষা। এরা হিব্রুতে কথা বলে, আপনি জানেন না। যাই হোক, তা 3 নম্বর কেতাবের নাম হলো ইনজিল। কি নাম? এর ভাষা কি? এর ভাষার নাম সিরিয়ানি। কি ভাষা? লুকুন, সিরিয়ানি। তাহলে কটা হলো? তাহলে 3টে কেতাবের 3 রকম ভাষা। তার মানে যে এলাকায় নবী এসেছে সেই এলাকার নবীর ভাষায় কেতাব এসেছে। ক্লিয়ার? হ্যাঁ না বলুন। 4 নম্বর কেতাবটা এসেছে আরবে। ওই সময়ের আরবীয়দের ভাষা ছিল আরবি, তাই কোরআন নাজিল হয়েছে আরবিতে। ক্লিয়ার? এই জন্য এবার আমি আসছি এই আরবিতে আমরা যারা মুসলমান মুসলিম, আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে আরবি ভাষায় এসছে। আমার প্রতিবেশী যারা, ভালো করে বুঝবেন, আমার এই গ্রামের হিন্দু ভাই প্রতিবেশী যারা, তাদের ধর্মীয় ভাষা কি বলুন? তাদের ধর্মীয় ভাষা হচ্ছে সংস্কৃত। কথা বুঝবেন ভালো করে। গোটা ভারতবর্ষে আর্য অনার্য, আপনারা ইতিহাস খুলে দেখবেন, এই ধর্মীয় ভাষার নাম কি বললাম? একটু জোরে বলুন। সংস্কৃত। কিন্তু মুখের ভাষা কি? না, আমাদের এখানে ভাইদের মুখের ভাষা বাংলা, কিন্তু তামিলনাড়ুতে গেলে তাদের ভাষা তামিল। আরে বাবা কেরালায় গেলে ওদের ভাষা মালায়ালাম। জানেন না? হ্যাঁ বলুন। ভাষা আলাদা, কিন্তু ধর্মীয় ভাষা আলাদা। মুখের ভাষা আলাদা আর ধর্মীয় ভাষা আলাদা। সে ভাষাটা কি? সংস্কৃত ভাষা। ভুল বুঝবেন না জানো। এখন আসা যাক ভাই, এই যে নববর্ষের 1 বৈশাখ চলছে বলে বলো, আপনাদের কাছে ব্যাখ্যা করছি বোঝানোর জন্য, ভালো করে বুঝবেন ভাই। এই মুসলিম আমরা যারা এই সময় বসেছি, প্যান্ডেলের হাফ হয়ে গেছে আল্লাহর মসজিদ। ইমাম সাহেব খুব টেনশন করছিল। আমি মনে মনে ভাবছিলাম ঘাবড়াবেন না, পরে দেখবেন জায়গা দেওয়া যাবে না, তারে আমার হয়ে যাবে। হুজুর আসবে, তার আগে আমার শেষ টাইম দেওয়া আছে। যেটা বলছিলাম বোঝানোর জন্য, খুব মন দিয়ে বুঝবেন এবার। সেটা কি ভাই? আমাদের ধর্মীয় ভাষা হলো আরবি ভাষা। এই জন্য বলুন তো, আমাদের ধর্মীয় নিয়মে নববর্ষের 1ম মাসের নাম কি? ঠিক বলেছেন, মুহররম। আমাদের 1ম আরবি মাসের নাম বলুন, মুহররম। আর আমরা এই আগের মাস যেটা কাটালাম ওটার নাম কি? রমজান। এবার আসুন, মুহররম 1, সফর 2, রবিউল আউয়াল 3, রবিউস সানি 4, জমাদিউল আউয়াল। এটা কি নাম বলছি সব আরবিতে? জমাদিউল আউয়াল 5, জমাদিউস সানি 6, রজব 7, শাবান 8, রমজান 9, শাওয়াল 10, জিলকদ 11, জিলহজ
মোট মাস কটা? জোরে বলেন। আপনার পার্বণ হবে 13টা, কিন্তু মাস হলো 12টা। এই জন্য দেখবেন আমাদের স্কুলের বইতে লেখা আছে 12 মাসে 13 পার্বণ। এখন আর 12 মাসে 13 না, এখন 15টার মতো হয়ে গেছে। সরকারি ছুটি যা দেখছিলাম তাতে 15টার বেশি হয়ে গেছে পার্বণ। বুঝতে পেরেছেন? ভুল বুঝবেন না যেন। এখন তাহলে মাস কটা? মাস বলো পারিনি, 12টাই 12টা, মাস 12টা। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। তাহলে আমি আজিজুর রহমান, আমার নববর্ষের নাম হলো মুহররম। আমার মালিককে জোরে বলুন, আরো জোরে। আচ্ছা, আমার প্রতিবেশীদের মালিককে? না না, ওনারা বলবেন ভগবান। আল্লাহ বলি মারবে বের। আল্লাহ আল্লাহ বলি যদি মেনে নেয় তাহলে তার ঝামেলা হবে না, তাহলে ভোট হবে না কখন। ওই মানলি তো আর মারামারি হবে না। কথা বোঝা যাচ্ছে না খোকা? এখন তো ধর্মের নামে মারামারি খোকা। ও চাষা ধর্মের নামে বেড়ে বেটা। খুব ভালো করে শুনবে মন দিয়ে, তা নাহলে মুশকিলে পড়ে যাব। ও ভাই, আমার দিকে ফিরুন, যে জায়গাটায় বোঝানোর জন্য রাখছিলাম। ও ভাই, তাহলে এই পৃথিবীর মালিককে আমরা মালিক বলি কাকে? জোরে বলুন। প্রতিবেশীরা কাকে বলেন? ভগবান। কিন্তু প্রতিবেশীদের সৃষ্টিকর্তা কিন্তু ভগবান নয়। ভালো করে বুঝবেন, সৃষ্টিকর্তার নাম হলো ব্রহ্ম। সৃষ্টিকর্তার নাম কি? ব্রহ্ম। আমি দেখাচ্ছি, সব দেখাবো পরপর, আগে শুনে নেন। ও ভাই, তাহলে আরবিতে প্রথম মাসের নাম কি? জোরে বলুন। কি বলেন? হ্যাঁ, ভুল বলেন। মুহররম, মিম হে রে মিম, মুহররম। এই হারাম নয়, মুহররম। হরম আর হয়াকার রয়াকার ম, দুটো মানে আলাদা। হরম মানে হলো প্রশংসিত, আর হয়াকার রয়াকার ম মানে মাঠে গিয়ে বৈশাখ মাসে জ্যৈষ্ঠের প্রথম লোকের গাছের আম পড়িয়ে থেকেছে, পাকা টসটসে মাল, বোম্বাই, ও মাল নেওয়া যাবে না, উরির নাম হারাম। ক্লিয়ার? বানান বুঝেন আগে ভালো করে। ওটা হচ্ছে হারাম, আর এটা হচ্ছে হারাম। হে রে মিম, হারাম। এই হারাম শব্দ থেকে মুহররম, এই মুহররম শব্দের বাংলা মানে হলো সম্মানিত। মুখস্থ করেন, মুহররম শব্দের বাংলা মানে কি? এই খুতবায় গিয়ে ইমাম সাহেব বলবেন, ভুল ভুলে যাইতে কালকে ফোন করবে আমার, রাতের বেলা আর করতে যাবে না ঝামেলা। কালকে বলে আপনি ভুল বলে গেলে। মুহররমের মসজিদের বাংলা খুতবায় লেখা আছে, নাম হচ্ছে মুহররম, বাংলা মানে হলো সম্মানিত। তার মানে এই মাসটি এমন সম্মানিত যে এই মাসে মারামারি করা যাবে না। কাবা শরীফের এরিয়ায় হারাম, নিষিদ্ধ। ক্লিয়ার? আমি আজিজুর, আমার ধর্মীয় নিয়মে 12 মাসের একটি প্রথম মাস নাম রাখা হয়েছে তার মুহররম। আমাদের প্রতিবেশীদের ধর্মীয় নিয়মে বৈশাখ নববর্ষ বাঙালি হিসাবে, কিন্তু ধর্মীয় নিয়মে নববর্ষের নাম কি? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। আমি বাঙালি, আমার নববর্ষ বাংলায় বৈশাখ। আমি মুসলমান, আমার ধর্মীয় ভাষায় নববর্ষের নাম মুহররম। ক্লিয়ার? এটা আরবি। তাহলে আমার প্রতিবেশীদের, বাঙালি ভাইদের, হিন্দু ভাইয়ের ভাষা হলো বাংলা, কিন্তু ধর্মীয় ভাষাটাতে 12 মাসের প্রথম মাসের নাম কি? আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। না বুঝতে পারে তো আমি ওয়াজ করবো না। যদি নাই বুঝতে পারে তা কি করতে আমার কথা বলার দরকার? লিখুন এবার, আমাদের প্রতিবেশীদের 12 মাসের প্রথম মাসটার নাম লিখুন। দামালানামা পারানামা সারানামা ব্রহ্মা। এটা কোন ভাষা পড়লাম? চিল্লে বলুন। আমার প্রতিবেশী পুলিশ প্রশাসনের বন্ধুরা, আপনারা এসেছেন যখন, এই গনি ভাই একটু চা অথবা ঠান্ডা কোকো কোলা ওই জাতীয় খাবার খেবেন,
পুলিশ ভাইদের সাথে সাথে বিস্কিট এবং মিষ্টি খাওয়াবেন মেহমান না, আর খেতে খেতে শুনতে থাকুন আপনারাও। ইসলাম এবং তার দিন, হিন্দু মুসলিম সব ভাই, যার ধর্ম তার, যে যার ধর্ম করবে। আমি বোঝানোর জন্য ওয়াজটা রাখছি, একটা আয়াত এনেছি কোরআন থেকে। আগে যে জায়গায় রাখছিলাম সেটা মনে করি বুঝিয়ে দিচ্ছি। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি? তাহলে এবার আসুন, আবার পড়ছি। 12 মাসের প্রথম মাসের নাম বলেছে কি? দামালানামা পারানামা সারানামা ব্রহ্মা। আমি একটু আগে বলেছিলাম ভগবান নিঃসন্দেহে প্রতিবেশীদের সম্মানীয়, কিন্তু সৃষ্টিকর্তার নাম বলেছিলাম ব্রহ্ম। মনে আছে? বলেছি মনে থাকে মুশকিল। সৃষ্টিকর্তার নাম কি? ব্রহ্ম। ব্রহ্ম, বাহ, ব্রহ্ম, গুড। এই ব্রহ্মকে ইনি হলেন সৃষ্টিকর্তা। উনি কি করেছেন? উনি মাস 12টা বানিয়েছে। এই মাস যে 12টা, এটা করেছে কে? সৃষ্টিকর্তা না? এটা কি মারবো খুঁজে বলো? কিন্তু জানি না, আল্লাহ কোরআন খুলে দেখবে 12টা মাসের কথা বলেছে আল্লাহ। কিছু জানি না মাস কটা, উৎসব কটা, 14,000 মুরগিলা, কিন্তু মাস 12টা। এই জন্য ব্রহ্ম পরানামা সারানামা ব্রহ্মা। সৃষ্টিকর্তা বলছেন ব্রহ্ম হলো সৃষ্টিকর্তা। তিনি বলছেন মোট মাস 12টা। এই ব্রহ্মকে আসলে আল্লামা পারানামা সারানামা ব্রহ্মা। এই ব্রহ্মের আসল নাম হলো সংস্কৃত ভাষায় অল্লাহ। অল্লাহ। এই সংস্কৃত ভাষায় যাকে অল্লাহ বলে, অল্লাহ আরবিতে তারই বলে আল্লাহ। আচ্ছা, জোরে দিতে হবে না, আস্তে দেন, আগে বুঝিয়ে নেয়। ওই আগুন লাগা মতো করো না যেন। বিসমিল্লাহ কনে সে ঘুমিয়ে পড়িয়ে হুজুর ওয়াজ করতেছে জাহান্নামে যাবে, সুবহানাল্লাহ। হুজুর বলিস ওয়াল্লাহ কি আমি ওয়াজ করতেছি চোখ বুঝিয়ে, আর শ্রোতা রয়েছে যেটা একটা, সেও চোখ বুঝিয়ে। হুজুর চোখ খুলে দেখে শ্রোতা একটা, জোরে বলি উঠিয়েছে সুবহানাল্লাহ। হুজুর বলে ওয়াজ করতে জাহান্নামে যাবে। এখন জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি সুবহানাল্লাহ বলে উঠলে এত জোরে, আমি মনে করলুম যা শ্রোতা একটা পেয়েছি। হুজুর আপনি যা বলতেছেন আমি তাতে সুবহানাল্লাহ বলতেছি। বলে কেন? বলে আপনি ওই যে ওই চাদর উপরে বসে ওয়াজ করতেছেন, ওই চাদরটা আমি চেষ্টা করতেছি যে জোরে সুবহানাল্লাহ বলিয়ে আপনার চোখ খোলাবো। চোখ খুলে আপনি দেখেন মাল নেই কেউ, প্লেয়ার শুধু আমি একা। আপনিও বাড়ি যাবেন, আমি ওই চাদর নিয়ে বাড়ি যাব। তাই আমি কথা বোঝা যাচ্ছে, হ্যাঁ না বলেন, প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য বলছি। যেটা বলছি, তাহলে আমাদের প্রতিবেশীদের সংস্কৃত ভাষায় 12 মাসের প্রথম মাসের নাম হলো দামাল। এই দামাল শব্দের আপনি সংস্কৃত ডিকশনারি দেখে নেবেন কাল সকালে। কি ডিকশনারি? সংস্কৃত। কারণ স্কুলে সংস্কৃত 8 অব্দি আছে, স্কুলে আরবি আছে 8 অব্দি সরকারি নিয়মে। তারপরে কেউ যদি সংস্কৃত অনার্স পড়তে চায়, আরবি অনার্স পড়ছিল ব্যবস্থা আছে, সব আছে ব্যবস্থা। তাহলে আপনি সংস্কৃত এই শব্দটার বাংলা মানে একটু দেখে নেবেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি তো বলিয়ে গেলাম, তার ডিকশনারি দেখতে আপনার ক্ষতি কি? আপনার বাড়ির পাশে তো ওই একটু আগে গিয়ে স্কুল আছে নাকলা, কি দক্ষিণ, ভুল বলেছি নাই, আমি দক্ষিণ নাই বলিনি, তা নাংলাটা ঠিক বলিনি, আমি জানি। দেখি আপনারা কি বলেন। ওখানে গার্লস স্কুল আছে, মেয়েদের ছেলেদেরও আছে। ডিকশনারিতে দেখে নেবেন দামাল শব্দের মানে কি। দামালানামা পারানামা সারানামা
ব্রহ্মা, এই সৃষ্টিকর্তা ব্রহ্ম 12 মাসের প্রথম মাসের নাম রেখে দিয়েছে দামাল। আপনি ডিকশনারিতে দেখে নেবেন, দামাল শব্দের বাংলা মানে হলো প্রশংসিত, অর্থাৎ সম্মানিত। দামাল শব্দের বাংলা মানে কি বললাম? সম্মানিত। কি বললাম? জোরে বলে। মুহররম শব্দের বাংলা মানে কি বলেছিলাম? গুড। এইটাই আমি বোঝাতে চাচ্ছি। কেন? হ্যাঁ, ওই ভাষা আলাদা কিন্তু মানে হবে এক। কথা বোঝা গেছে কি? আর রহমান, সূরা রহমান বাড়িতে খুলো। আর রহমান আল্লামাল কুরআন। আমি দয়াময়, তোমাদের বোঝার জন্য, জ্ঞানের জন্য আমি কুরআন দিয়েছি। খলাকল ইনসান, আমি তো মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তাদের ভাষা দিয়েছি। আমি তাদের কি দিয়েছি? ভাষা। ভাষা আলাদা কিন্তু মানে হবে এক। তাই সংস্কৃত দামাল শব্দের বাংলা মানে হলো সম্মানিত। যেমন আরবির প্রথম মাস মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আওয়াল। ঠিক তেমনি আমাদের প্রতিবেশীদের তৃতীয় মাসের নাম শোনো, তৃতীয় মাস। ওইটা একটু করে দিচ্ছি কেন? যেহেতু রবিউল আওয়াল মানে হলো বসন্তের প্রথম মাস, রবিউল আওয়াল মানে হলো আল্লাহর নবীর আগমনের মাস। রবি মানে বসন্ত, আর আওয়াল মানে হলো প্রথম। এই প্রথম বসন্তের সংস্কৃত কি? সংস্কৃত মাধব মাস, মাধবম। মুখস্থ কর। ওই সংস্কৃত ভাষায় ওই ওই রবিউলির আরবি নয়, সংস্কৃত হলো মাধব। বোঝা গেল কি? ওই 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 আরবিতে বলি রবিউল আওয়াল। নবী দিবস করবে না? আরে আজকে আমাদের কোথা থেকে একটা ফোনে বললে, হুজুর কালকে জলসা, ও কালকে জলসা হলো না। ওদের বললো আমি ডায়েরি নিয়ে আসবেন একটুখানি পরশু দিন, যেখানে আমরা নবী দিবসের জলসার ডেট নেবো। আমার কথা বুঝবেন? কেন রবিউল আওয়াল এলে সারা মাস বর্ষা হোক বৃষ্টি হোক মসজিদগুলোতে নবী দিবস হবে। ও বাইরে যায় না, ও জলসা মসজিদে হবে, তবু হবে। এই রবিউল মানে হলো বসন্ত। আর সংস্কৃত মাধব শব্দের বাংলা মানে হলো বসন্ত। মাধব মাস মাধবম। বসন্ত মাসে জন্ম নিয়েছি এ ছেলেটি, নাম হলো তার মাধবম। আমি বাংলা করছি না, শুধু সংস্কৃত প্রয়োজন যেটা। তাহলে আরবিতে যাকে বলে রবিউল, সংস্কৃত ভাষায় তারে বলে মাধব। আরবিতে যারে বলে মুহররম, সংস্কৃত ভাষায় তারে বলে দামাল। তাহলে ভাষা আলাদা মানে যদি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একই আদি পিতার সন্তান। আমাদের মিস্টার মনে করতো কোন আরএসএস এর বিখ্যাত নেতা মোদিজির ডানহাত নাম তার সবাই জানে মোহন ভাগবতজি। উনি তো পরিষ্কার বলেছে, উনি পরিষ্কার বলেছে আদম হলো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের আদি পিতা। বলে দিয়েছেন, ওই তো বলেছিলেন, আপনারা জানেন না? প্রচুর রাজনৈতিক নেতারা এক এক সময় এক এক রকম কথা বলে থাকেন। যেদিন সাংবাদিককে জিজ্ঞেস করেছিল আপনি তো বললেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, বলে হ্যাঁ আমি বলছি সকলের ডিএনএ এক। ডিএনএ মানে রক্ত। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আরএসএস এর নেতাকে যে রক্ত যদি এক হয় তাহলে বাবা এক হতে হবে, বলুন পৃথিবীর আদি বাবাকে। উনি বলেছিলেন পৃথিবীর আদি বাবা, প্রথম বাবা নাম হলো তার আদম। বেদের ভাষা আদম নাম রহিনা। এই পৃথিবীর প্রথম মানুষের নাম হলো আদম। কোরআনের ভাষা একেবারে শেষে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীর জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো, নাম হলো তার আদম। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন? সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করুন। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? তাই ধর্মীয় নিয়মে ভাষা আলাদা
কিন্তু শব্দের মানে এক, শব্দের মানে এক। আমি উদাহরণ দেব, খুব মন দিয়ে শুনবেন, খুব জটিল বিষয়, তবু আমি খুব মন দিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি বোঝার জন্য। খুব মন দিয়ে আমার আলোচনাটা মাথায় নেবেন। প্রিয় রসুলের সামনে খুবই দরদ মাখা কণ্ঠে সবাই মিলে এই সুন্দর কাশি করে বসে রসুলের সামনে আমরা আওয়াজ তুলে একবার দরুদ শরীফ পড়ে নেব। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? জি, আজকের মিডিয়ায় দেখেছেন এবছর হজ যাত্রার খরচ কত? গত বছরের চেয়ে এবছরে 17,000 কত টাকা কম হবে। ওরে ভাই, হজে যেতে গেলে এখন 7 লাখের মতো টাকা লাগে। একদিন মানে এতদিন উমরা হজে গেলে তো অল্প টাকায় হচ্ছিল, উমরা হজে গেলে অল্প টাকায় হচ্ছিল। সৌদি গভর্নমেন্ট এতদিন উমরা হজের ভিসা রেখেছিল 12,100 কত টাকা, আর এখন করিয়ে দিয়েছে 18,500 কত টাকা। মানে যত দিন যাচ্ছে তত বাড়াচ্ছে। সৌদি আরবের দেশ, তাদের উচিত ছিল একটু কমিয়ে দেওয়া ভিসা। সাধারণ মুসলমানদের হজে দেওয়ার টাকা 7 লাখ টাকা লাগবে। আগে তো ভর্তুকি দিত সরকার, এখন তো সেটা তুলিয়ে দিয়েছে। জানে সবটা ভর্তুকি বোঝেন, ভর্তুকি বোঝেন না? সরকারের তরফ থেকে তার নাগরিককে কিছু দেওয়াটাকে ভর্তুকি বলা হয়। যেমন করোনার সময় আর রেশনে চাল দিয়েছিল ফ্রি, করোনার সময় সবাই নিল না? করোনার সময় চাল দিয়েছে, এখনো দিচ্ছে। ওটা আমি রাজনীতি বুঝি না, শুধু বোঝানোর জন্য বলছি ভর্তুকিটা কি, ভুল বুঝবেন না। হজে যাওয়ার জন্য আগে কেন্দ্র সরকার ভর্তুকি দিত, এখন সেখানে ভর্তুকি তুলে দিয়ে আপনারা আগে তাও সৌদি, আমি হজে গেছি 4 বার, তো আমার অভিজ্ঞতা বলছি। আগে হজে গেলে 2100 রিয়াল দিত সৌদি গভর্নমেন্ট, এখন এই 2 বছর আর 1 টাকাও দিচ্ছে না। আপনাকে এক্সট্রা টাকা নিয়ে যেতে হবে, এক্সট্রা। তাহলে 7 লাখ টাকা এই কাশীপুরীর মাঠে ঝাল কেটে ঝাল তৈরি করি, পটল বেশি, ওই টাকা এক জায়গায় করিয়ে হজে যাবার নসিব খুব মুশকিল বাপ। তো এই জন্যই আমরা ছোটখাটো পার্টি আমরা ওমরাটা খুঁজ দিলাম। ও আল্লাহ, সৌদি আরব তাকেও টাকা বাড়াইতে পারে। গতকাল মিডিয়া দিয়েছে, দেখে নেবে, যা ছিল তাছাড়া অনেক বাড়াই গেছ। যাহাই করিয়ে গরিব মানুষ জামার কাছ থেকে নে, মেয়ে বই মেয়ের কাছে ওখি দে, তোমরা হজে দাওয়ান দে, এদিক ওদিক করি যাই যাচ্ছিল। ভুল বুঝবেন না। এই জন্যে রসুলের পাক মদিনায় আছেন, কিন্তু আপনাদের মন চায় না দেখতে যেতে, একটু হ্যাঁ না বলুন। কিন্তু আমি পরিস্থিতি বলছি কেন, এখন যাওয়া খুব কঠিন। এই জন্যে আপনারা একটুখানি একটা কথা মনে রাখুন। দেখবেন এই যে যারা ইউটিউবে, এরা তো ব্যবসা করে, যারা ইউটিউবে এরা আমাদের ছবি দেয়, ব্যবসা করে। ছবি দেবে না, মরিয়ে যা বললেও শুনবে না, যখন দিকে যা, কারণ ও ব্যবসা তো আমার বিনা অনুমতিতে। এরা ছবি দিচ্ছে, আমি ওয়াজ করছি, লিপ দেখাচ্ছে, ওদের ওই দেখবে টেপ পেয়ার টাকা ঢাকবে, ওরা ব্যবসা করছে, মরিয়ে যা। কিন্তু ওরা হারাম, যেহেতু আমার মত নেই না, যেহেতু ছবিটা শিরক করে দেয়, ছবি থেকে শিরকের উৎপাদন হয়েছে, এই জন্য ইসলাম ছবিটাকে হারাম করে দিয়েছে। কথা বুঝবেন ভালো করে। এই ইউটিউব দেখবেন এরা কি করে বলেন তো, এরা দেখবেন ঝগড়া বাড়াই দেয়, দেখবেন আপনি 2 ঘন্টা ওয়াজ করে দেন, তো তার মধ্যে একটা মনে করেন একটুখানি হ্যাঁ, তা দেখবেন ওই মনে করেন আব্বাস সিদ্দিকী হুজুর একরকম বলিয়েছে, আর তোয়া সিদ্দিকী হুজুর একরকম বলিয়েছে, জুনায়েদ সিদ্দিকী হুজুর একরকম বলিয়েছে, আবুজার সিদ্দিকী হুজুর একরকম বলিয়েছে। যে যা বলিয়েছে সে তার পরিবেশের উপরে বক্তৃতা করেছে। হিবাটা করেছে কি, একটু ঝগড়া বাঁধিয়ে দেবার কারখানা হবে। এইটা ভুল বুঝবেন না যেন। ইউটিউবে মনে করে দেখুন আপনারা, ফুরফুরা শরীফের জনৈক পীরজাদা আল্লাহ, আপনারা সবাই জানেন নাম সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। উনি একটা ওয়াজ করেছিলেন, ওয়াজটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম হুজুর আবু বকর সিদ্দিক, আমার দাদা হুজুর ওয়াজ করছেন ফুরফুরা। আল্লাহর নবী এবং 4 জন সাহাবা
ওই জলসা হাজির হয়ে গিয়েছে, দাদা হুজুর নিজের চোখে দেখেছে। একটু জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। ভাই এই যে দাদা হুজুর দেখছেন হাজির হয়েছে, এটা সত্য না মিথ্যা? আপনারা কি বলবেন মিথ্যে? না, ঠিক দেখেছে। আমি বুঝিয়ে দিচ্ছি। আমার আওয়াজ বোঝা যাচ্ছে? আওয়াজ বুঝতে পারছেন? আমি কেন বোঝাচ্ছি কার কাছে শুনুন, বুঝতে পারবেন। তাহলে শুনুন, যে মসজিদটাকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে হামাসের যোদ্ধাদের লড়াই হচ্ছে, ওই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দিস, যার আর এক নাম আকসা কোরআনের ভাষা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই মসজিদটির নাম মসজিদুল আকসা, এর আর এক নাম বাইতুল মুকাদ্দিস। এই মসজিদে আল্লাহর নবী মিরাজে যাবার পথে ওই বোরাকটা বেঁধে রেখে হুজুর ইমামতি করি, সমস্ত নবীদের রুহানি হালাতের নবীরা হাজির হয়ে আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করেছিল, মনে আছে? আরে হ্যাঁ না বল, পাঁচে কথা হাজির ওয়াজ করে না, ইমামতি করছে কে? লেখা আছে কোথা? হাদিস শরীফে পড়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছে। ইমামতি কে করছে বলুন? আর মুক্তাদি কারা? কি এরা? সাহাবা, মারকুশি সাহাবা, কিছু জানে না। সাহাবারা তো মদিনায়, রাসূল নামাজ পড়তে তো বাইতুল মুকাদ্দাসে, ওই যেখানে লড়াই হচ্ছে ফিলিস্তিনে, উনি তো যাচ্ছেন মিরাজে আল্লাহর সাথে দেখা করতে। তাই যাবার পথে দুনিয়ার মসজিদে 2 রাকাত নামাজ পড়ছেন, আর ওনার ইমামতিতে মুক্তাদি হয়েছেন আল্লাহর নবীর আগে পর্যন্ত যত নবী রাসূল পর্দা নিয়েছে তারা রুহানি হালাতে লাইনে দাঁড়িয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ বলো। আমাদের নামাজ ওয়াক্ত, সুবহানাল্লাহ বলি না, আমার নামাজ ওয়াক্ত 5 ওয়াক্ত। আমার নামাজ মিরাজের রাতে আল্লাহ দিল 50 ওয়াক্ত না? এটা কি রে? মুসা নবীরে ধন্যবাদ দেন, যার কাছে তাওরাত এসে, যার আর এক নাম তোরা, ইহুদিরা পড়ে যেটা। মুসা নবী ধন্যবাদ দিতে হয়, যদি ওই 50 ওয়াক্ত নামাজ নবী নিয়ে আসছিল, ও লোক যদি বাধা না দিত, ও লোকের সাথে রাসূলের দেখা হইল না? হ্যাঁ না বলেন? তা মুসা নবী তো মারা গেছে আমার নবীর কত আগে, তা মুসা নবী কথা বলেন না? হ্যাঁ না বলো? মুসা নবী কথা বলি, বলছে ও নবী, এ মুহাম্মদ, আল্লাহ পর কি দিয়েছে? বলে আমাকে 4টে জিনিস দিয়েছে। তো সব বলছি না, বলে মূল কি দিয়েছে? বলে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে শিগগিরই যান, আপনার উম্মত ও পড়তে পারবে না। কারণ মুসা নবী জানতো আমার উম্মতেরা ফেরাউনের বিরুদ্ধে লড়াইতে যায়নি। আমার বলে তুমি তোমার আল্লাহ যাও। তা আমার যখন আমার উম্মত বলিল আল্লাহর নেজাতি, তা তোমার সহজে ছাড়বে না দোস্ত, তুমি খবরদার জানো 50 ওয়াক্ত যাই না। আচ্ছা বলেন, ওই 50 ওয়াক্ত নামাজ যদি আসতো, পটল বেগুন খেতে চাষ করা টাইম থাকতো? একটু হ্যাঁ না বলেন? আমি তো প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। মুসা নবীর ধন্যবাদ না, ও লোকানকে বাঁচাইতেছে কবার? 9 বার। প্রথমবার যেই হুজুর গেছে আল্লাহ বললেন নাও 5, আবার এসে মুসা নবী বলছে হবে না হুজুর, ও পাপি পারবে না। আমার শুধু মনে আল্লাহ তোমার নবী মুসার সাথে দেখাই আমার আল্লাহ, কেন ও লোক আমার বিরাট উপকার করিয়ে এমনিতাই 5 ওয়াক্তটাই কাজা হয়ে যায়, হয় না কিনা? হ্যাঁ না বলো? ফজরের নামাজ ঘুমিয়ে বলি যা, কেন সারা রাত IPL এর খেলা দেখিস তো? কলকাতায় খেলা হচ্ছে আজকে, কলকাতা নাইট রাইডার্স খেলা 7:30 খেলা শুরু করে কোনো খোকা ওই IPL এর খেলা দেখতে ঘুমিয়ে পড়িস যখন ভাই, ঘুম
ভেঙেছে 5টায় 12 মসজিদে বাজছে ভাই সব আজকের ফজরের নামাজের ওয়াক্ত শেষ হবে 5টায় 15। তখন রইয়ে তার 3 মিনিটও পেশাব করবে না উজু করবে না নামাজ পড়বে যা কাজা কাজা কাজা। তাই মুসা নবীর ধন্যবাদ, উনি 50টারে লাইন করে কমিয়ে কটা করিয়ে আরে হ্যাঁ না বলুন। তাই মুসা নবীর সাথে রসুলের কথা হয়েছে, একজন পর্দা নিয়েছে আর একজন জীবিত, ঠিক না ঠিক? রসুল তো জীবিত, আমার ওয়াজ বোঝা যাচ্ছে হ্যাঁ না বলো? নবী তো জীবিত, জীবিত নবী কথা বলছেন মৃত নবীর সাথে। আসলে মরে না ওরা, শুধু জায়গা পাল্টায়। তাই দাদা হুজুর ঠিক দেখেছিল, ঠিক যে আল্লাহ নবী 4 জন সাহাবা নিয়ে হাজির হয়ে গেছে, ঠিক দেখেছিলেন উনি। আমার কথা বলা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন। ওই যে মসজিদে হুজুর নামাজ পড়েছিল ওই মসজিদটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, দুরকম নাম, মসজিদুল আকসা আর একটা নাম বাইতুল মুকাদ্দিস। আচ্ছা, এই যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধটার মূল লড়াই মসজিদটাকে কেন্দ্র করিয়ে না? আপনারা কি জানেন? ইতিহাসটা শুনে নেন। আসলে ওই মসজিদটা ইহুদিরা দখল করিয়ে ওখানে একটা মন্দির বানাতে চায়। সেই মন্দিরটার নাম তৈরি করে দিয়ে নামও বলে দিয়েছে ওরা, নাম তার সালমান মন্দির। কি নাম? মুখস্থ কর, কি নাম? সালমান। সালমান মানে কে? এই দেখ, সালমান মানে হচ্ছে নবী সুলাইমান। নবী সুলাইমানকে ইহুদিরা সলমান বলে। আর এই ইহুদিরা ওই বাইতুল মুকাদ্দিস ভেঙে ফেলে ওখানে সলমান মন্দির বানাবে বলে একটা লাল গরু আমেরিকা অলরেডি পাঠিয়ে দিয়েছে, জানো? ছবি আসা আছে, বাজাবাজ করি না, খুব খাটি আমি, ওই যে চাকরি বাড়ি করি না, যদি একটাই কাজ করি শুধু ওয়াজ করি, এটাই আমার কাজ। এই জন্যে লাল গরু পাঠিয়ে দিয়েছে আমেরিকা, ওরা নিয়ে এসছে না, যুদ্ধ বন্ধ হচ্ছে না কেন খোকা? ওই লাল গরুটা রেখে দেওয়া আছে ওই সলমান মন্দির অর্থাৎ বাইতুল মুকাদ্দিস ভেঙে বানানোর আগে ওই লাল গরুটা আমেরিকা পাঠিয়ে দিয়েছে, ওইটাকে পুড়িয়ে ফেলা হবে, জানেন আপনারা? যা থাকি যাক, ও মাথা ঢুকবে না, কোথায় নিয়ে যাবেন কোন আপনারা ছেড়ে দিলাম। যে জায়গায় রাখছিলাম সহজটা বলি, তাই মাথায় ঢুকবে কোন। তাহলে ওই মসজিদটার বাইতুল মুকাদ্দিস বা মসজিদে আকসা ওটা বানিয়েছিলেন কে? ওই মসজিদটা তৈরি করেছিল কে? দেখো ওই মসজিদটা তৈরি করেছিল সুলাইমান আলাইহিস সালাম, মনে নেই? তাই নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদের দ্বারা পাথর কাটিয়ে নিয়ে ওই যে মসজিদ দাঁড়িয়ে আছে ওইটা বানিয়েছিল না? আপনাকে ইমাম সাহেব বলিনি? সুলাইমান নবী জেনেদের দ্বারা, কাদের দ্বারা? মুখস্থ কর, জিনদের দ্বারা পাথর কাটিয়ে নিয়ে মসজিদ বানিয়েছিল, মনে করে দেখুন। আর যখন মসজিদ তৈরি হচ্ছে সুলাইমান নবী তখন জীবিত, ওই সুলাইমান নবীর ওরা সলমান বলে, সুলাইমান নবী তখন জীবিত। আর যখন মসজিদ তৈরি হচ্ছে তখন উনি একটা বাঁশ বলে দেন, বাঁশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ নির্মাণ তদারকি করছে। প্রথম যখন ওয়াজ শুরু করেছিলাম ওই যে বাড়িতে বসেছিলাম, বলছিলাম না ওর মার কবর দেখাচ্ছিল, ওই 2 বছর আগে মরে গেছে, এখনো বাগানে মার কবরের বাঁশটা এখনো দাঁড়িয়ে আছে না? একটু দেখবেন তো যাওয়ার সময়, এই জায়গা হাতেই কিনে ওই পাঁচিল দেওয়া কবরটার পাশে দেখে নেবেন কোন। ভাই সুলাইমান নবী ওই বাঁশের উপরে ভর দিয়ে জিনদের দ্বারা এই জন্য মসজিদে মাগরিবের নামাজের পর কিন্তু ওই মসজিদের মূল দরজা একটুখানি ফাঁক রাখতে হয়। কেন? জেনেরা নামাজ পড়ে খায়, জেনেরা মসজিদে নামাজ পড়ে, জানেন তো? দেন এইখানে হজে গেছে কে? ওই হজে গেছে মক্কা শরীফে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদটার নাম জিন মসজিদ আছে মক্কা শরীফে। রসুলের সাথে জেনেরা কথা বলতো ওখানে, শেষে হুজুর আসতেন
জেনেরা আলাপ করতো। আচ্ছা, আমাদের এলাকায় কোথাও জেন মসজিদ আছে? যদি কেউ বলে আজকে কেউ যাবে না, বলে ওরে বাবা, জেন মসজিদে নামাজ পড়তে যাবো। অথচ ভারতবর্ষে এক জায়গায় জেন মসজিদ আছে। একটু পারোতে ঘুরিয়ে শিখুন, জায়গাটার নাম লিখে নাও, যাতে পারো আর না পারো। পাঞ্জাবের সিরহিন শরীফে মুজাদ্দেদ আল-পেশানির সেজো ছেলে খাজা মাসুম রব্বানি রওজার পাশে একটা মসজিদ আছে, দেখবেন নাম তার জিন মসজিদ। আল্লাহ যদি নিয়ে যায় আর নসিব যদি ভালো হয়, কখনো কখনো ওই মসজিদে জেনেরা নামাজ পড়ছে শব্দ শোনা যায়। লিখে নাই তা যাবেন না, আপনারা যাবেন কেন? ওখানে তো ওখানে বছরে দুবার যাবেন। ওখানে তো মুজাদ্দেদ আল-পেশানি শুয়ে আছে, হাজার বছরের মুজাদ্দেদ যিনি, যার জমানা চলছে এখন। এটা কত হিজরি? 1445 হিজরি আরবিতে। এখনো 555 বছর তার সময়। তার রওজা পাঞ্জাবে, এখন যাবে না, দেখে আসবে তার জমানা। আমরা তার তরিকা করি, তরিকার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তথা খাস মুজাদ্দিদিয়া। লিখে নাই, দাদা হুজুর করতেন কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। ওখানে আছে মসজিদ। তো যেটা বলছি, সুলাইমান নবী ওই মসজিদ বানাতে গিয়ে বগলে কাঁটা রেখে লাঠি উনি দাঁড়িয়ে আছেন। জেনেরা মনে করছে হুজুর দাঁড়িয়ে আছে মানে ফাঁকি দেওয়া যাবে না। মালিক যদি মাঠে গিয়ে দাঁড়ায়, আলির ধারে ঘাস দেখবেন পাই পাই করিয়ে তোলে, এটা হচ্ছে নিয়ম। দাঁড়িয়ে রয়েছে সুলাইমান নবী, দাঁড়িয়ে রয়েছে। আপনাদের জানা আছে কি জানি না, উনি কিন্তু মারা গেছে তখন। দাঁড়িয়ে রয়েছে কিন্তু মরে গে। ওয়াল্লাহ, জেনেরা বলে কি সর্বনাশ, এ লোক নামে না, পেশাব করে না, পায়খানা করে না, খায় না, এসে কি জায়গায় পড়েছি। সুলাইমান নবীর ভয়ে ওরা কাজ বন্ধ করতে পারে না। মনে করে দেখুন, ইতিহাস বলছি না, তফসির করছি তো বাবা, বাজে কথা আয়োজন বলে না, লিখে না। সুলাইমান নবী দাঁড়িয়ে আছে কিন্তু মারা গেছে। হঠাৎ একদিন ওই যে বাঁশে ভর দিয়ে দাঁড়িয়েছিল, ওই বাঁশটা ওই পোকাই খেয়ে ওই যে খোকাটার মার কবর দেখালো। আমার মার কবরও আমি 1927 সালে তখন MA পাস করি, আমি গোবরডাঙ্গায় হিন্দু বিএড পড়ি, তখন আমি পড়ি আর ওয়াজ করি। 85 সাল থেকে আমি ওয়াজ করি। তো আমার মা মারা গেছিল, তখন আমরা বেড়া দিয়েছিলাম। আগেকার সময় এখনো দিতে হয়, শাল কুকুরের জন্য বেড়া দিয়ে দিই ঘিরে। অনেকদিন পরে সেই বেড়া ভেঙে গিয়েছিল। কেন ভেঙেছে? কেন? উই পোকাই খেয়ে ফেলেছে। উই পোকা সুলাইমান নবীর ওই লাঠিটা উই পোকাই খেয়ে লাঠিটা পড়ে গেলে সুলাইমান নবীর লাশ মাটিতে পড়েছে। জেনেরা দৌড়িয়ে এসে বোঝাই নবী সুলাইমান পড়ে গেছে। কোলের কাছে গিয়ে দেখে সুলাইমান নবী মারা গেছে। কবে মারা গেছে কেউ জানে না, জেনেরাও জানে না। জেনেরা যদি জানতে পারে গায়েবের খবর মিথ্যা কথা। এখন একদল বেরিয়েছে, তারা জেনে দিচ্ছে আপনার ইমানটাকে নষ্ট করা। জেনেরা যদি সুলাইমান নবী মারা গেছে জানতে পারত, তোরা ও পাথর কাটতো, খাও, পয়সা করি তো দেবে না, শুধু মারির ভয়তে। সুলাইমান নবীর মারির ভয়তে পাথর কাটত। জেনেরা কি বলছে, ও সর্বনাশ, এ লোক মরিয়ে গেও আমার গা খাটাই এনেছে, ও সর্বনেশে। আমার কথা বোঝা গেছে কি? ওই দিন সন্ধ্যেবেলা মসজিদ কমপ্লিট হয়ে গেছে। আর সুলাইমান নবী ওয়াজ ভালো করে বুঝতে হবে এই জায়গাটায়। তাহলে সুলাইমান নবী মারা গেছে কবে আল্লাহ জানে। আর উই পোকা কতদিন ধরে বাস খেয়েছে তাও আল্লাহ জানে। আর এই এতদিন সুলাইমান নবীর লাশ টাটকা ছিল না? হ্যাঁ না বলো, ওয়াজ বলা যাচ্ছে না? টাটকা ছিল তো? হ্যাঁ না বলুন। তাহলে সুলাইমান নবীর লাশ যদি টাটকা থাকে, মৃত্যুর পরেও ডাঙায়, তাই আল্লাহর নবী সাল্লামের লাশ মোবারক টাটকা না? টাটকা না? একটু জোরে বলুন। আল্লাহর নবীর লাশ টাটকা বলে
আমেরিকার দুজন খ্রিস্টান ওই কাবা শরীফের বাইতুল মুকাদ্দিসের কবরস্থানের ভিতর দিয়ে অর্থাৎ জান্নাতুল বাকির কবরস্থানের তলা দিয়ে মাটি খুঁড়িয়ে সুড়ঙ্গ করিয়ে রসুলের লাশ চুরি করতে এসেছিল। তার ধরা পড়েছিল, মনে আছে? লাশ চুরি, আমার কাছে ইতিহাস আছে। রসুলের লাশ চুরি করতে এসেছিল, এটা সত্য না মিথ্যা বই আছে আমার কাছে, ইউরোপের লেখা, আমেরিকার লেখা, সব আছে তথ্য ইনশাআল্লাহ। আমেরিকা দুজন লোক পাঠিয়েছিল মুহাম্মদুর নবীর লাশ চুরি করতে। কেন ওরা হুজুরের লাশ চুরি করবে? কেন? আমার কথা বলা হচ্ছে কি? হ্যাঁ না বলা? কেন শুনি নাও, তাই এসে গেল যখন বলি দেয় বলবো, এটা শুনি নেন। এত নবী থাকতে সুলাইমান নবী তোদের ডাঙায় মরি যাবার পরে টাটকা আর লাশ আছে, আর আমার নবী পর্দা নেওয়ার পরে ওনার লাশ তুলতে আসবে কেন? ওরা আমার কথা বোঝা যাচ্ছে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, কি বলেছিল লেখো, ইজা মুদগাতান জাসাদান, হাদিসটা লেখো আগে। আল্লাহ রাসূল বলছে তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে। কি বলেছেন হুজুর? বলুন, বাংলা বলুন। তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে। লিখুন, ইজা সালুহা, যদি সেই গোশ পাক হয় তাহলে তুমি পাক, আর সেই গোশ যদি নাপাক হয়, বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? সেই গোশ যদি নাপাক হয়, নাপাক হলে কেউ খাবে? হ্যাঁ না? সুন্দর রান্না হয়েছে, এক ফোঁটা গরু চেনা পড়িয়েছে, খাবো? বলে বেরি করে হারাম, আসবেন না। ভালো করে ওয়াজ বুঝতে হবে, খুব মন দিয়ে। রাসূল বললেন তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ওই গোশ যদি পাক হয় তাহলে ছেলে তুমি পাক, ওটা যদি নাপাক হয় তাহলে তুমি নাপাক। আলা সাবধান, ইন্না ওয়াহিয়াল কালব, ওটা হচ্ছে তোমার কলব, বাম স্তনের দুধের নিচে, দুই আঙুলের মাথায়, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব কিতাবে লিখে দিয়েছে, বাম স্তনের দুধের নিচে দুই আঙুলের মাথা, ঠিক আমি দেখে দিতে পারি, হাদিসে আছে তাই। এই ভিতরে এক টুকরা গোশ আছে, ওই গোশটাকে বলা হয় কলব। ক্লিয়ার? এই জন্য আমাদের নিয়ত আছে, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা। জিকির করেন না, ফরজ তো জিকির করা, আরে পীরের হাতে বাদ হতেই হবে, ফরজ করুকে। এই কলবে ওই জায়গাটা ঈমান আনতে হয়, ঈমান এই জায়গাটা, কথা বুঝবেন ভালো করে। রাসূল বললে ওই জায়গাটা যদি পাক হয় তুমি পাক, ওই জায়গাটা যদি নাপাক হয় তাহলে তুমি নাপাক। সাবধান, ওটা হচ্ছে তোমার কলব। তুমি নাপাক হবা কি করিয়ে বুঝিয়ে দিচ্ছি, নাপাকটা বোঝার চেষ্টা করবেন। ওয়াজ বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো? আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো বান্দা একটা গুনাহ করে তখন তার কলবে একটা করে নোক্তা পড়ে, কালো দাগ। বলেছে না বলিনি? আগে হ্যাঁ না বলো। ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে নিয়ে করি, ভালো ইমাম আপনাদের। একটা গুনাহ করলে কলবে কি পড়ে? নোক্তা, দাগ না, আচ্ছা দাগ। শুনুন এবার গুনাহ শোনেন, গুনাহ। এই আমার আগে হুজুর বলছিল ইমাম সাহেব যে এখানে যেন কোনো দোকান বসতে মানে ঝামেলা হচ্ছে, বলছিল তো? আরে হ্যাঁ না বল, তবু তো দোকান আছে। আমি দোকানের সামনে দিয়ে যাচ্ছি, আমি আমার গাড়ির থেকে নেমেছি, এই জলসার থেকে বোঝানোর জন্য বলছি, নেমে আমি ওই দোকানের সামনে যাচ্ছি, দারুণ বাদাম তো, ভালো ভুল বুঝবেন না, এই যে বাদামটা দারুণ বা সুন্দর, এটা বলছে কে? বলছে আমার অন্তর, বুঝতে পারেন না? আমার মন বলছে ভা, এই হেভি জিলিপি তো হেভি, দারুণ জিলিপি, এটা বলছে না? বলো না মন, একটু হ্যাঁ না বলেন। আমি ঠিক বলছি ভুল বলছি?